হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এখন আপনারা দেখছেন তুলিকা ভার্সেটাইল ব্লগস। আজকে ওয়ান ডে ট্রিপে আমরা এসেছি কৃষ্ণনগরে, যেটা মৃৎশিল্পের জন্য বিখ্যাত। আগের ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে কৃষ্ণনগরের আগে মাদার্স হাট রেস্টুরেন্টের ডিটেল এবং ঘূর্ণির পুতুলপট্টিও কীভাবে আসতে পারবেন ঘূর্ণির পুতুলপট্টিতে, সে সমস্ত শেয়ার করেছি। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এখন চলেছি কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দিরে। এখানে জাগ্রত কালী মা আছেন। তো চলুন আমরা এখন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যাচ্ছি। এই সেই জাগ্রত সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। চলুন ভেতরে প্রবেশ করি। মন্দিরের সামনে ও দেওয়ালে প্রচুর ফলক লাগানো আছে। অনেকেই তাদের পিতামাতা, ঠাকুমা, ঠাকুরদাদার স্মৃতির উদ্দেশ্যে এখানে ফলক দেন। লিঙ্গ, শিবলিঙ্গ ও শিব ঠাকুরের বিগ্রহ রয়েছে এখানে। পুরো কালী বাড়িটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে সিদ্ধেশ্বরী ভবন, তার পাশে শিবলিঙ্গ, এখানে আরেকটি কালী মাতা, অন্যান্য বিগ্রহগুলো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে। এখানেও একটা কালী মাতার মন্দির। এই সেই জাগ্রত কালী মা। বন্ধুরা দর্শন করুন, মা সকলের মঙ্গল করুন। এবার আমাদের ফেরার পালা। তো বন্ধুরা চলুন সিনারি দেখতে দেখতে যাই ও কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করি। কৃষ্ণনগর পশ্চিমবাংলার নদিয়া জেলার একটা শহর, যা তার ঐতিহাসিক রাজবাড়ি ও জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। এখানে মৃৎশিল্প বিখ্যাত। এটি মূলত রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামে নামকরণ করা হয়েছে। কৃষ্ণচন্দ্র রায় ছিলেন চৈতন্য পরবর্তী নদিয়ার ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তি। কৃষ্ণনগরের রাজবাড়ি, যা পূর্বে রাজপ্রাসাদ ছিল, এখন একটি ঐতিহাসিক স্থান। রাজবাড়ির ভিতরে দেবী দুর্গার মন্দির রয়েছে, যেখানে দুর্গাপুজো হয়। কৃষ্ণনগরের বিখ্যাত কবি, সঙ্গীতজ্ঞ এবং নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মস্থান। কৃষ্ণনগরে কাজী নজরুল ইসলাম 1926 থেকে 1928 সাল পর্যন্ত ছিলেন। কৃষ্ণনগরের ঘূর্ণিতে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর জন্মস্থান। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর সম্বন্ধে, এই প্রবাদ পুরুষের সম্বন্ধে অনেক অলৌকিক কাহিনী আছে, আপনারা হয়তো শুনে থাকবেন।
বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন।